বোঝে না সে, বোঝে না, হয় না, মন ভাঙায় না। আসামের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র জুবিন গর্গ। তার সুরের জাদুতে বুঁদ হয়ে থাকত লাখো মানুষ, কিন্তু সেই সুরের মূর্ছনা হঠাৎ থেমে যায় গত বছর 19 সেপ্টেম্বর। সিঙ্গাপুরের লাজারাস আইল্যান্ডে তার আকস্মিক মৃত্যু জন্ম দিয়েছিল হাজারো প্রশ্নের। এটি কি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো রহস্য? দীর্ঘ প্রতীক্ষার পর সিঙ্গাপুর পুলিশের সাম্প্রতিক তদন্ত প্রতিবেদন সেই ধোঁয়াশা অনেকটাই পরিষ্কার করে দিয়েছে। আজ আমরা জানব সেদিন আসলে কি ঘটেছিল। ঘটনার শুরু গত বছরের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরের মনোরম লাজারাস আইল্যান্ডের নীল জলরাশি। প্রাথমিক কিছু প্রতিবেদনে বলা হয়েছিল জুবিন গর্গ স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন, কিন্তু সিঙ্গাপুরের প্রথম সারির সংবাদ মাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস তাদের সাম্প্রতিক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। তদন্তে স্পষ্ট করা হয়েছে জুবিন গর্গ তখন ডাইভিং করছিলেন না, তিনি ইয়ট থেকে নেমে সাগরে সাঁতার কাটছিলেন। কিন্তু কেন একজন দক্ষ মানুষ পানিতে তলিয়ে গেলেন, সেই উত্তর খুঁজতে গিয়ে সিঙ্গাপুর পুলিশ কোস্টগার্ডের সহকারী সুপারিনটেন্ডেন্ট ডেভিড লিম যা জানালেন তা বেশ মর্মান্তিক। আদালতের শুনানিতে পুলিশ জানায়, ঘটনার সময় জুবিন গর্গ গুরুতরভাবে মদ্যপ ছিলেন। একাধিক প্রত্যক্ষদর্শী জবানবন্দিতে জানিয়েছেন জুবিনকে নিজের ইয়টের দিকে সাঁতরে ফেরার আপ্রাণ চেষ্টা করতে দেখা গিয়েছিল, কিন্তু শারীরিক অক্ষমতা আর পানির তোড়ে তিনি পেরে ওঠেননি। কিছুক্ষণের মধ্যেই প্রত্যক্ষদর্শীরা দেখেন তিনি নিস্তেজ হয়ে পানিতে উল্টে ভেসে উঠেছেন। দ্রুত তাকে উদ্ধার করে ইয়টে তোলা হয়। শুরু হয় জীবন বাঁচানোর শেষ লড়াই। তাকে সিপিআর দেওয়া হয়েছিল, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যান এই শিল্পী। তদন্তে কেবল অ্যালকোহলের উপস্থিতি নয়, বেরিয়ে এসেছে তার কিছু গোপন শারীরিক সমস্যার কথা। জানা গেছে জুবিন গর্গ দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এবং মৃগী রোগে ভুগছিলেন। এমনকি 2024 সালেও তার মৃগীর আক্রমণের রেকর্ড পাওয়া গেছে। অতিরিক্ত মদ্যপান এবং দীর্ঘদিনের অসুস্থতা, এই দুয়ের সংমিশ্রণই হয়তো সেদিন কাল হয়ে দাঁড়িয়েছিল। সিঙ্গাপুর পুলিশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই মৃত্যুর পেছনে কোনো ধরনের নাশকতা বা অপরাধমূলক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। জুবিন গর্গের চলে যাওয়া ভক্তদের মনে যে ক্ষত তৈরি করেছে তা হয়তো কোনোদিন পূরণ হবে না, কিন্তু সিঙ্গাপুর পুলিশের এই প্রতিবেদন অন্তত ভিত্তিহীন গুজব আর রহস্যের অবসান ঘটিয়েছে। প্রকৃতির কোলে সুরের জাদুকর হারিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার গান বেঁচে থাকবে আমাদের হৃদয়ে।